2025 সালে তোমরা যারা পলিটেকনিকে অ্যাডমিশন নেবে বা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ফর্ম ফিল আপ করেছো বা জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো, তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, কাউন্সিলিং কবে স্টার্ট হবে, স্পট কাউন্সিলিং কবে হবে, সেই রিলেটেড একটি নোটিশ তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো তোমাদের এই যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে, এখানে দেখো যেটি বলা হয়েছে, দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ ফর অ্যাডমিশন ইনটু পলিটেকনিক অ্যান্ড আইটিআই ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2025 ইজ কারেন্টলি আন্ডারওয়ে। অর্থাৎ পলিটেকনিক এবং আইটিআই ফর্ম ফিল আপ কিন্তু 2025 সালের জন্য এখনও লাইভ চলছে, বা তোমরা যারা অ্যাপ্লাই করোনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অ্যান্ড আপডেশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইজ 15 জুলাই 2025। এই আপডেটটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম যে তোমাদের জেক্সপো অথবা ভোগলেট বা আইটিআইয়ের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেই লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই 2025। এরপরে কিন্তু তোমাদের অ্যাপ্লাইয়ের আশা করি আর কোনো ডেট বাড়বে না, যেহেতু তোমাদের অফিসিয়াল নোটিশ চলে এসেছে। এরপর নেক্সট দেখো যেটি বলা হয়েছে, দ্য ভেরিফিকেশন অফ ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড বাই স্টুডেন্ট হ্যাভ টু বি কমপ্লিটেড বাই 16 জুলাই 2025 অ্যাট 4:00 PM। অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপের সময় ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলে, সেই ডকুমেন্টস ঠিক আছে কি না সেটা কিন্তু তোমাদের, অর্থাৎ যে ভেরিফিকেশন প্রসেস চলছে সেটা কমপ্লিট করা হবে 16 জুলাই বিকাল 4টে PM এর মধ্যে। এরপরে চলে আসি যে দ্য ডিটেলস অ্যাডমিশন শিডিউল, অর্থাৎ অ্যাডমিশনের যে তোমাদের সমস্ত প্রসেসগুলো আছে। প্রথমেই দেখো যেটা আছে যে ইভেন্ট, আর এদিকে ডেট, পাবলিকেশন অফ মেরিট লিস্ট। এখানে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে যে 16 জুলাই 2025। 2 নম্বর পয়েন্টে দেখো যেটা বলা হয়েছে, চয়েস ফিলিং ফর অ্যাডমিশন 18 জুলাই 2025 টু 22 জুলাই 2025। অর্থাৎ তোমাদের যে প্রথম চয়েস ফিলিং ফর অ্যাডমিশনের যে প্রসেসটা, এটা স্টার্ট হবে 18 জুলাই এবং চলবে 22 জুলাই পর্যন্ত। নেক্সট দেখো, তোমরা যে চয়েস ফিলিং করলে, এরপরে দ্য ফার্স্ট পেজ অ্যালটমেন্ট, চয়েস ফিলিং করার পর এর রেজাল্ট বেরোবে 23 জুলাই 2025। তারপরে নেক্সট দেখো ফার্স্ট পেজ অ্যাডমিশন, এই রেজাল্টে তোমরা যারা কলেজ পাবে, তোমরা কলেজে অ্যাডমিশনের ডেট হলো প্রথম ফেজের 23 জুলাই 2025 থেকে 26 জুলাই 2025, ফার্স্ট ফেজ অ্যাডমিশনের ডেট। ঠিক আছে, এটা প্রথম ফেজ চলে গেল। এরপর দেখো নেক্সট ফেজ, তোমরা যে প্রথমে কাউন্সিলিং করেছিলে সেই কাউন্সিলিংয়ের ভিত্তিতেই তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট বেরোবে 28 জুলাই 2025। এবং তোমাদের যাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশনের যে কলেজ তোমরা পাবে, তাতে যদি তোমরা সন্তুষ্ট না হও, তোমরা যদি প্রথমের দিকে কলেজগুলো পেতে যাও, তাহলে সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন বা আপগ্রেডেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবে। এবং দেখো এরপরে সেকেন্ড ফেজের রেজাল্ট এই 28 জুলাই তোমাদের পাবলিশ হবে। নেক্সট সেকেন্ড ফেজ অ্যাডমিশন রেজাল্ট পাবলিশের পর তোমাদের সেকেন্ড ফেজ অ্যাডমিশন স্টার্ট হবে 29 জুলাই, ঠিক তার পর দিন থেকে। সেকেন্ড ফেজ অ্যাডমিশনের লাস্ট ডেট 31 জুলাই 2025। তারপরে দেখো নেক্সট যেটা বলা হয়েছে, কমেন্সমেন্ট অফ ক্লাসেস ফ্রম 1 আগস্ট 2025 ফর স্টুডেন্ট হু আর অ্যাডমিটেড ইন দ্য ফার্স্ট 2 রাউন্ড। অর্থাৎ এই ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ তোমরা যারা কলেজ পেলে, তোমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে যাবে 1 আগস্ট 2025 থেকে। এখানে দেখো সেকেন্ড ফেজ অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এটা তোমাদের একটা কাউন্সিলিং প্রসেসে বা একটা চয়েস ফিলিংয়ে তোমাদের দুটো রেজাল্ট বেরোবে। তারপরে নেক্সট দেখো যে সেকেন্ড ফেজ ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশন, মানে তোমাদের এই সেকেন্ড ফেজ অ্যাডমিশনের পরে আরও কোন কলেজে কত কি সিট পড়ে আছে সেটা তোমাদের পাবলিশ করা হবে 7 আগস্ট 2025। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো সেকেন্ড ফেজ চয়েস ফিলিং। এরপরে তোমাদের সেকেন্ড ফেজ অ্যাডমিশনের পরে আবারও নতুন করে চয়েস ফিলিং বা তোমরা কলেজ চয়েস করতে পারবে। সেটা কবে থেকে? 8 আগস্ট 2025 থেকে 9 আগস্ট 2025, অর্থাৎ তোমরা 2 দিন ডেট এখানে পেয়ে যাবে। এরপর নেক্সট দেখো যে থার্ড ফেজ অ্যাডমিশন। থার্ড ফেজ অ্যাডমিশন হবে 10 আগস্ট 2025 থেকে 11 আগস্ট 2025। এরপর নেক্সট পয়েন্টে যেটা বলা হয়েছে যে ভ্যাকেন্সি ডিক্লারেশন ফর স্পট কাউন্সিলিং। অর্থাৎ এই যে তোমাদের থার্ড ফেজ অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেল, থার্ড ফেজ অ্যাডমিশনের পরে যে পলিটেকনিক কলেজগুলোয় এখনও সিট আছে, সেই সিট তোমাদের পাবলিশ করা হবে স্পট কাউন্সিলিংয়ের জন্য 12 আগস্ট 2025। তারপরে নেক্সট দেখো স্পট কাউন্সিলিং। দেখো স্পট কাউন্সিলিং কবে অনুষ্ঠিত হবে? দেখো 13 আগস্ট 2025 অ্যান্ড 14 আগস্ট 2025 and on subsequent date based on the extension of admission date by DGT or AICT। অর্থাৎ তোমাদের স্পট কাউন্সিলিং এই দুটো ডেটে হবে, 13 আগস্ট এবং 14 আগস্ট। ঠিক আছে, এবং তোমরা যে এই ডেট দেখলে, এই ডেট কিন্তু তোমাদের এক্সটেন্ডও পরে হতে পারে, সেটা তোমাদের যখন কাউন্সিলিং চলবে তোমরা কিন্তু সেটা দেখতে পাবে। নেক্সট ইম্পর্টেন্ট নোট বলা হয়েছে,
অল অ্যাডমিশন শ্যাল বি ডান অনলাইন, অর্থাৎ সমস্ত প্রসেস তোমাদের অনলাইনে হবে। পেমেন্ট অফ অ্যাডমিশন ফি শ্যাল বি মেড থ্রু দ্য গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম GRIPS, অর্থাৎ GRIPS এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। 2 নম্বর পয়েন্টে, ইন কেস এনি ক্যান্ডিডেট ইজ আনএবল টু মেক দ্য অনলাইন পেমেন্ট পার্সোনালি, দে may able assistant at the help desk of the respective institution during the admission process। ধরো তোমার যদি কোনো পেমেন্ট করতে অসুবিধা হয়, তুমি যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই অ্যাডমিশন চলাকালীন তুমি সেই কলেজের সঙ্গে যোগাযোগ করবে, তোমাদের কিন্তু পুরো পেমেন্টের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে এবং কীভাবে করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবে। 3 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট, অল স্পট কাউন্সিলিং রাউন্ড উইল বি কন্ডাক্টেড এক্সক্লুসিভলি থ্রু দ্য অনলাইন পোর্টাল, অর্থাৎ তোমাদের সমস্ত যে স্পট কাউন্সিলিং রাউন্ড হবে সেটা কিন্তু এই অনলাইন পোর্টালের মাধ্যমেই হয়ে থাকবে। অর্থাৎ এই যে তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট আপডেট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার যে বন্ধুগুলো এই জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছে তাদেরকেও কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও, যাতে তারা এই ডেটগুলি অন্তত জানতে পারে। ঠিক আছে, তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।